রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো 1 জুলাই থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় দফা টাকা দেওয়ার প্রক্রিয়া। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1.25 কোটি মহিলা এই দফায় প্রথমবারের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পেতে চলেছেন। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহ কাটতে না কাটতে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ক্ষোভের ছবি। পূর্বতন লক্ষ্মী ভাণ্ডারে বন্ধ হয়ে গেলেও এখনো বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা না ঢোকায় দিকে দিকে শুরু হয়েছে হাহাকার। এমনই এক চরম ক্ষোভের আবহাওয়া তৈরি হয় সালানপুরে বিডিও অফিসে। শতাধিক বঞ্চিত মহিলা অফিসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, সরকারি নির্দেশিকা মেনে তারা নির্দিষ্ট ফর্ম অফলাইনে পূরণ করে জমা দিয়েছিলেন। আবার কেউ কেউ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন। তাদের আশা ছিল 1 জুলাইয়ের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কিন্তু তা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। পঞ্চায়েত থেকে বিডিও অফিস সর্বত্রই এখন টাকার দাবিতে ঘুরছেন মহিলারা, কিন্তু প্রশাসনের একাংশের কাছ থেকে কোনো সদুত্তর না মেলায় ক্ষোভ আরও বেড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে নিজেই ময়দানে নামেন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস। তিনি বিক্ষোভরত মহিলাদের সাথে সরাসরি কথা বলেন এবং গোটা প্রক্রিয়াটি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। জানা যায় সালানপুর ব্লকে এ পর্যন্ত 12,000-এর বেশি মহিলা এই যোজনার সুবিধা পেয়েছেন। অথচ এই ব্লকে আগে প্রায় 30,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনার জন্য ব্লক থেকে প্রায় 20,000 আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে ব্লকের পঞ্চায়েতগুলিতে একটি তালিকা প্রকাশ করানো হয়েছে। এখনো পর্যন্ত কারা এই যোজনা অন্তর্ভুক্ত হয়েছেন। প্রশাসনের সূত্রে জানা যায়, যাদের নাম এখনো তালিকায় ওঠেনি তারা চাইলে পুনরায় অনলাইনে আবেদন করতে পারেন। তবে যদি আগের অফলাইন আবেদনের ভিত্তিতে কারো নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়ে থাকে, তবে অনলাইন পোর্টালটি স্বয়ংক্রিয়ভাবে নতুন আবেদন গ্রহণ করবে না। ফলে আবেদনকারী নিজেরা বুঝতে পারবেন তারা আবেদনের স্থিতি। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিকল্প ব্যবস্থার কথাও জানানো হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাস পর্যন্ত এই প্রকল্পে আবেদনের সময়সীমা রয়েছে। সরকারি স্তরে জানানো হয়েছে, ধাপে ধাপে সমস্ত আবেদনপত্রই যাচাই এবং স্ক্রুটিনি করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য এসেছিলাম তো ভিডিওর কাছে। তো আমরা জিজ্ঞাসাও করলাম যে আমাদের টাকা আগে মাসে ঢুকেছে, এ মাসে কেন ঢোকেনি? বললো এ মাসে টাকা ঢুকবে না, আগে মাসে টাকা ঢুকবে। কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের কি ভুল ত্রুটি আছে বা কিছু? সেটা তো ওদেরকে দেখিয়ে দিতে হবে। ওরা দেখিয়ে দেয়নি, ওরা কিছু বললো না। অনলাইন করছে। আমরা অনলাইনে কেন টাকা দিতে যাব? আমরা যখন অফলাইন করেছি, অনেক তো গরিব আছে, অনেকে পেয়েছে অনেকে পায়নি। সবাইকে তো একই রকম দেওয়া উচিত সরকারের তরফ থেকে। আর দেবে না তো সরকারি টাকা কাউকে যেন না দেওয়া হয়, বন্ধ করে দেওয়াই উচিত। সবাইকে যাতে টাকা দেওয়া হয় সেটাই চাইছি। कुछ मिला नहीं, सिर्फ आधार नंबर और फोन नंबर दिया है, कुछ बोले नहीं है तब होगा। এদিকে সংশ্লিষ্ট মহলের অনুমান, লক্ষ্মী ভাণ্ডারে পাওয়া সমস্ত মহিলাই হয়তো অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন না, কারণ রাজ্য সরকার এবার এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত আর্থিক ক্ষমতাহীন ও দরিদ্র পরিবারগুলির হাতে নগদ অর্থ তুলে দিতে চাইছে। ফলে যাচাইকরণ প্রক্রিয়া কিছুটা সচ্ছল পরিবারের মহিলাদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখা প্রশাসনের এই আশ্বাসে মহিলাদের ক্ষোভ প্রশমিত হয় কিনা এবং আগামী দিনগুলিতে বাকি যোগ্য প্রার্থীরা কত দ্রুত এই যোজনার সুবিধা পাবেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.